ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এরকম উঠতে হয়তো উঠে গেছি, তোমরা তো জানোই অনেকটা কাজ এগিয়ে গেছে। আজকে মেয়ে কী করেছে, আজকে বলছে না আমি ওই ট্রেনটায় গেলে আমাকে কলেজে অনেক আগে ঢুকে যেতে হচ্ছে, একজন দুজন আসে আমার ভালো লাগছে না, আসলে বসে থাকতে ভালো লাগছে না। আমি বললাম হ্যাঁ, তা কী করলো, প্রত্যেকদিন 7টার সময় ঘুম থেকে উঠেই মানে স্নান করতে চলে যেত। আজকে 7:30 বাজে বাবা স্নান করে বেরিয়ে গেছে, ও ডাকছে, বলছে না না আমি তো তোমার থেকে একটু লেটে যাবি। আরে তুই লেটে যাবি বলতে কত লেটে যাবি, তুই তো 15-20 মিনিট বাদে বেরোবি, তা 15-20 মিনিটের জন্য তুই তো আধ ঘন্টা অলরেডি লেট করে ফেলেছিস, মানে কীরকম ওর আমি তোর ঘুমানোর জন্য তুই লেটে যাবি, যে কলেজে গিয়ে ওখানে দাঁড়িয়ে লাভ নেই। তারপর ডেকে ডেকে 7:30 তুললাম। ওর বাবা আবার যে ডেকেছে, আমি ডাকলাম 12টা, দিয়ে একবার ডাকলো সঙ্গে সঙ্গে দিয়ে বাথরুমে চলে গেল, স্নান টান ফ্রেশ ট্রেশ হয়ে নিল, ব্রাশ টাশ করে স্নান টান করে তারপরে খেলো, বাবার খাওয়া হয়ে গেল, তো ও খেলো, এই কটা তো খাবে, খেয়ে তারপর ড্রেস পরে আনলাম। মাঝখান থেকে কী হলো বলতো, আমার খাটনিটা হচ্ছে এই যে, তো বাবা একবার গেল, নামলাম 8টার সময়, আবার তুই 8:25 বের, 25 মিনিট পরে 25 বেরোলি, আমাকে আবার নামতে হলো। এই খাটনিটা কী করবো বল, এই যে দুবার দুবার করে না, তোরা ওটা যদি একসঙ্গে বেরিয়ে যায় না, আমি 20-25 মিনিট হলে একটু রেস্ট পাই, একটু বসি, একটু লাগে। কিন্তু আসতে একবার বাবা চলে একটু বসলাম, ও তৈরি হচ্ছে, আমার চুলটা তাড়াতাড়ি বেঁধে দাও তো, একটা হস্ত করে দাও তো, তাড়াতাড়ি পনিটেল করে দাও। উড়ে বাবারে, যে আমার তো মানে খাটতে খাটতে জীবন বেরিয়ে যাচ্ছে রে। তারপর যাক চলে গেল, আমি যাবো ভালোভাবে পৌঁছে যাক। এখন অ্যাপগুলো তো দেখছিলাম কতটা কি পৌঁছলো, এখন দেখলাম কলেজে মানে স্টেশনে নেবে অটো করে যাচ্ছে, মানে কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অ্যাকচুয়ালি 9:45 থেকে ক্লাস, ও ওই ট্রেনটায় গেলে মানে 9:10-এর মধ্যে পৌঁছেছিল। অতক্ষণ গ্যাপটা মানে ওর থাকতে ইচ্ছা করছে না। আমি আবার বলি কি, দেখ ট্রেনের ব্যাপার তো, ধর লেটেই আসলো, ট্রেন পরপর তো আসে না, একটু আগে চলে যাওয়া ভালো না। মানে আমি বুঝতে পারছি মানে কোনো ফ্রেন্ডসরা এখান থেকে আরও যায় তো ওদিক থেকে, ওই একসঙ্গে বলছে আমি কালকে ট্রেনে একা ছিলাম, ওইটাই হচ্ছে মেয়ে। তারপরে ও চলে গেল, বিছানা সব তুললাম, তুলে সব চাদর ঠাদর পাতা হলো, সব ঠিক করে ঘরটার ঝাড়টা হয়ে গেছে। এখন একটু চা নিয়ে চাটা খেয়ে তারপরে রান্নায় বসতে হবে। নিজের জন্য না, আজকে এতদিন তো ধরো যে ময়দা আটাটা মাখা ছিল হয়ে গেছে, আজকে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না নিজের জন্য। বাবা আমাকে বললো যে কেন না করার কি আছে, একটু করে কিছু খেয়ে নেবে, ঘরে ম্যাগি আছে, চাউমিন আছে, চিড়ে আছে, যা তোমার। ওর বাবা তো অত জানে না, আমাকে বলছে কী খেয়ে আছে, বললাম, তখন বলছে তো সেগুলো থেকে একটা কিছু বানিয়ে খেয়ে নিও, না খেয়ে থাকবে কেন। আমি বললাম দেখা যাক, মুড়ি ঘুরিয়ে করেছে, কেন মুড়ি খাবে। আর আমার মেয়ে বলবে কি, ই বাবা ওটা তো সন্ধেবেলা খায়, ওটা কেউ এখন খায়। তাহলে এখন চা খাই, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, মাছগুলো তেলে আগে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ কড়া করেই ভেজে নেবো। আজকে আলু আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো। রসুন দেবো না, শুধু পেঁয়াজ আর আলু দিয়ে, বড় বড় সাইজে আলু কেটে নিয়েছি আর রসুনটা দেবো। এই রসুন বলছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে দেখো বেশ কড়া করে ভেজে নিলাম। কড়াতে জিরেও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, সাদা জিরে দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর ওই যে পাশে আলু কেটে ধুয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেবো। এই যে দেখো, আর আলুগুলোকে খুব সুন্দর করে লালচে লালচে মতো করে ভেজে নেবো, তাহলে মাছের ঝোলটা খেতেও বেশ ভালো লাগবে। আর মশলাটা পুরো রেডি করে রেখে দিয়েছি, আলু ভাজা আমার হয়ে গেছে, আলু পেঁয়াজ একসঙ্গে সব ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রেড চিলি পাউডার সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। টমেটোটা একটু কেটে দিচ্ছি খুন্তি দিয়ে। বাস দেখো একদম মশলা আমার কষানো হয়ে গেছে। ওদিকেও আবার আমার টিফিনের জন্য একটু ম্যাগিটা একটু গরম জলে বসিয়েছি, ভাবলাম ম্যাগি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। শীতকালের সবজিগুলো তো আছেই। বাস মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। একসঙ্গে দুদিক চালাতে হচ্ছে, নয়তো আবার দেরি হয়ে যাবে। এই যে ম্যাগিটা একটু বসিয়েছি, একটু জাস্ট গরম জল হলেই নামিয়ে নিয়েছি। আর সবজিগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে ম্যাগিটা দিয়ে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। এদিকে মাছের ঝোলটাও হচ্ছে। আমি আবার না ম্যাগিতে না একদম সস খেতে ভালোবাসি না, কেন বলতো, মেয়েও খায় না। ম্যাগির মশলাটা একটু বেশি করে দেওয়া হয়, তা ওটা জানি ওই রকমই মানে খেতে ভালো লাগে এরকমই।
এই দেখো একদম গরম গরম ম্যাগি তৈরি হয়ে গেল, বিনস, গাজর, একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি সব দিয়ে। তাহলে এটা এখন টিফিন করবো। বাস, টিফিন তো খেয়ে নিলাম, দারুণ হয়েছিল ম্যাগিটা খেতে। এবার মাছের ঝোলটাও হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিলাম। মেয়ে এই মাছের ঝোল খেতে খুব পছন্দ, কারণ লাল লাল গ্রেভি, ওর তো লাল লাল গ্রেভি হলে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। বাস, মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। একদম দেখো ফাইনাল লুক, মানে ওদিকে একটু সিঙ্কে কাজ করছিল মাছের ঝোলটা করে, দেখো এবার সর পড়ে গেছে। বাস, মাছের ঝোলটা নামিয়ে রেখেই আবার কড়া বসিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, করবো হচ্ছে লাউ চিংড়ি। দেখো লাউগুলো দিয়ে দিচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। লাউটা এদিকে রাখা রয়েছে, তো এই যে লাস্টে কমিয়ে পুরোটা সমেত একসঙ্গে ঢেলে দিলাম। বেশ কচি লাউ, তবে আগের লাউ না খুব গলে যেত, এবার এখন মানে একটু খুন্তি দিয়ে করে করে গলাতে হয়। তাও গ্যাস সিম করে করে আমি করিনি। এই যে কিছু মশলা বলতে একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু 2-1টা চিনির দানা না দিলে তো লাউ ঠিক ভালো লাগে না, চিংড়ি মাছ যতই দিই। বাস এইরকম করে একটু আস্তে আস্তে করে নাড়ছি, কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, দিয়ে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, কারণ তাহলে মজে যাবে লাউটা আর জলও বেরিয়ে যাবে লাউ থেকে। এই দেখো মাঝখানে শুধু খুলে ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এই যে একদম লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি, আমার লাউ চিংড়ি রেডি। দেখো অনেকটাই গলে গেছে, আর ধনের পাতা দিয়ে দিলাম। লাউ চিংড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর মেয়ের বাবা তো খুব পছন্দ, আর মেয়ের চিংড়ি মাছ দিলে একটু পছন্দ হবে জানি আজকে, ও মাছের মাথাটা খুব একটা ভালোবাসে না। দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, একদম বেসিন টেসিন পোছা, বাসন টাসন 2টো করা শুকিয়ে গেছে। কাঁচা আছে মেয়ের কলেজের ড্রেস, মেয়ের বাবার অফিসের ড্রেস, সব এগুলো কাচবো। ছাদে যখন মেলি দেখি আমার কিছুই না, আমার 2টো নাইটি থাকে, আর যখন আমি বেরোই একটু এদিক ওদিক তখন থাকে আমার ড্রেস। চলো একটু রেস্ট নেবো, একটু রেস্ট মানে একটু বসবো, এই জল ঠালগুলো ভরবে, বাথরুমে কাচবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও কয়েকটা জবা ফুল পেয়েছি, 5টা 6টা, টগর ফুল পেয়েছি। এখন তো একটু একটু টগর ফুল ফুটছে, গরম পড়েছে তো, আর গাছের নিচে আমি জলও দিচ্ছি। দেখো এদিকে জানলাটা দিয়ে দিলাম, এদিকে পথটা এত রোদ আসছে, মানে গরম লাগছে, প্রচণ্ড রোদের তেজ। শীতকালে খুলে দিই, গরমকালে বন্ধ করে দিতে হয়। এই যে ভাত আর নিম বেগুনটা সকালবেলা করেছিলাম, এই যে মানে বেগুন বেশি, নিম পাতা কম। নিম পাতাগুলো অনেক এতটার মতো ছিল, কিন্তু কচি পাতা তো সবাই একদম কড়াতেই যেন লেগে যাচ্ছে। সকালবেলা করে দিয়েছি, ওর বাবা খেতে খুব ভালোবাসে, অফিসে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার জন্য একটু রেখে দিয়েছি, মেয়ে তো আর খাবে না, মাছের ঝোল, তারপর লাউ চিংড়ি ভাগে ভাগে নিয়ে বসেছি, আর চাটনি যা আমের ছিল। আমি এতটা চাটনি খাবো না, নষ্ট হবে, আর কালকে বৃহস্পতিবার রাখাও যাবে না, পাঁপড় ছিল একটুখানি নিয়ে নিচ্ছি, খেতে বসে যাই এখন। কত সুন্দর দৃশ্য বলো, সূর্য অস্ত যাচ্ছে, জলটা সোনার মতো চকচক করছে, আর পাখিরা যে যার আশ্রয়ের জন্য যার যার বাসার দিকে ফিরে যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, কারণ এখন তো মানে একটু দেরিতেই সন্ধে হয়ে হয়, 6:30 বাজে এখন। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপর আজ যেহেতু শ্যাম্পু করেছি, বাথরুমটা তো পরিষ্কার, শ্যাম্পু করলে বাথরুমটা তো পরিষ্কার করে, আর সপ্তাহে মানে একদিন তো শ্যাম্পু করবোই, আর 2 দিনও হয়ে যাবে। আর যেহেতু বাথরুমে সব কাঁচা টাচা হয় তো, আর জলের একটা লেয়ার থাকে আয়রনের, ভীষণ নোংরা, মানে এটা কীরকম হয়ে যায়, আমার বড় বাথরুম ইতে আমার বড় বিরক্তি লাগে, মানে বাথরুম নোংরা হলে আমার একদম পছন্দ হয় না। যাই হোক, তারপরে এবার ভাবলাম কি আজকে কি ঘুম পাচ্ছিল, যেহেতু শ্যাম্পু করে দেবে গরমকালে একটু ঘুম ঘুম পায়, আর ছাদে পুজো টুজো দিয়ে না ওই কয়েকটা, এখন তো আর গাছ নেই, সব তো গাছ এই ফুল শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে গাছ, ওগুলোকে আবার ঝামেলা আছে, ওগুলোকে আবার টবে আবার সব তুলতে হবে, পড়ে রয়েছে সব, আর ভাল লাগছে না। তারপরে ওই একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, তোমাদের বললাম না গাছটা কেটে মরে গেছে, সেই তোমাদের দাদাভাই আমাকে সেই খচাচ্ছিল, বলছিল যে ওটা ইসে চলে গেছে, তোমাকে আর যত্ন করতে হবে না,
যে ওটা আইসিইউ, আমি তো জল ঢেলে যাচ্ছি রোজ, বলছে আরে কবিতা ওটা আইসিইউতে চলে গেছে, ও এখন ভেন্টিলেশনে আছে, ওকে আর ঘুমায় চলে চোখ আর বাঁচবে না করতে করতে তারপরে দেখছি জল হাতে হাতে দু একটা পাতা বেরিয়েছে। এবার আমি কিছু বলি না, সিংকে বলছি জানো তো কোমা থেকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, অনেকটা ফিরিয়ে আসছে মনে হচ্ছে। বলছে হ্যাঁ দেখলাম দুটো পাতা বেরিয়েছে। আমি কি হাসি, আমাদের পাশে বাড়ি ওকে বলছে জানো তোমাদের দাদা এরকম আমাকে বলছে, এবারে আইসিইউতে চলে গেছে, কোমায় চলে গেছে গাছটা। যাক দেখি কয়েকটা দুটো এখন দেখি কয়েকটা বেশ পাতা টাতা বেরিয়েছে। আমি ভাবছি যাক এবার যে গাছটা একটু বড় হয়, আর ফুল গাছের মধ্যে না ফুলগুলো যে মানে অপরাজিতা ফুলগুলো ছিল বেশ এরকম সাইজের ছিল, একদম পুরো ডিপ ব্লু ছিল বেশ। কিন্তু লাগাই যেরকম না হয় সেরকম টাইপের হয় না, কিন্তু দেখি কালারটা চেঞ্জ হয়ে যায়। ধরো 1 বছর ফুলটা দিল, তারপরে বছর দেখবো কালার পুরো চেঞ্জ। আগে তো আগে আগে না অপরাজিতা গাছ 1 বছর করেই করতাম, তুলে ফেলে দিতাম শুকিয়ে গেলে। এখন কি করি ওপরটা কেটে দিই, গোড়াটা রাখি, মা দেখি গোড়ার সাইড দিয়ে আবার নতুন পাতা বেরোয়। এই তো এবার পাতা বেরোয় তো তখন ফুলটা সেকেন্ড মানে ইয়ারে পাল্টে যাবে পুরো গাছে, মানে ফুলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আগে এবার ডিপ ভায়োলেট ছিল, হয়ে গেল লাইট ভায়োলেট। তারপরে আবার এদিকে স্ল্যাপে ছাদে লাগানো হয়েছিল, ওটাও ডিপ ব্লু এ। যখন প্রথম ফুল ফুটতো কত কত ফুল ফুটতো, তারপরে যখন ওরকম শিখে গেছি যে ওরকম ওপরটা গাছে গোড়াটা রাখতে হয়, মা তারপরে দেখছি পুরো হোয়াইট হয়ে গেছে ফুল। আর না ওই গাছটা আমি জলও দিই না, আর আগে কিছু করি না, এখনও গাছটা দেখি বেঁচে আছে, ফুল টুল হয় না, যে দূর এটাকে তুলে ফেলতে হবে। আর ওপরে স্ল্যাপ করে না, মানে ভীষণ ঘাস হয়ে যায়, খুব ভীষণ মানে খুব কষ্ট হয় তুলতে। গাছ লাগানো মানে খাটনি, কিন্তু একটু শখে টখে যেহেতু আছি যখন এখানে, একটু শখে টখে লাগাই। এই যে তারপরে ছাদে মেয়ে মেয়ে আসলো কটায়, 4:35 এরকম আসলো। এখানে বসে চেয়ারে বসে ব্যাগ থেকে বার করছি যত চিপসের প্যাকেট আনছি। তোকে কলেজ থেকে নেবেই কি স্টেশন এখান থেকে এগুলো কিনে বাড়ি ঢুকতে হয়? হ্যাঁ, নয় বরফল আইসক্রিম, নয় চিপস, কিছু না কিছু তোকে কালকেও কিনে নিয়ে যাই, রোজ কিনে নিয়ে আসতে হচ্ছে এগুলো। যবে থেকে কলেজ খুলেছে তোর স্টার্ট হয়ে গেছে না এগুলো, চুপ করে রয়েছে। মানে সন্ধ্যাবেলা ওরা টিফিনটাও সঙ্গে করে নিয়ে আসে, কি বলবো আর। এই যে আমাকে দিল এখন কতগুলো চিপস। আমি তো ছাদে হাঁটছিলাম, বেশ ভালো লাগছিলো, সন্ধ্যেবেলা হাঁটছিলাম, আর হেঁটে হেঁটে সন্ধে দিয়ে নামলাম, নেমে চা করলাম নিজের জন্য। মেয়ে তো চা খায় না, মেয়ের বাবাও খায় না, আমি একমাত্র চা খাই। তারপরে এই যে নেই কাজ খুঁজে পাজ বসে বসে আবার নেল পালিশ পরলাম, আগেগুলো তুলে আবার এগুলো এখন পরলাম বসে। তাহলে আর তার ভাতের জল ঠাল সব চাল ঠাল ধুয়ে রেডি করে এসেছি, কালকে তো আবার বৃহস্পতিবারে তরকারি টরকারি রাতে করতে হবে, ওটা একটা ঝামেলা আছে। এখন তাহলে চা খাই, তোমরা সঙ্গে থাকো। এই দেখো গ্রোসারির দোকান থেকে কিছু মালপত্র দিয়ে গেল, আর কতগুলো আবার ফেরত পাঠালাম, অনেকগুলো ভুলভাল দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই আসছে, তোমাদের দাদাভাই আবার দোকানে যাবে। দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে এসেছি, চুল টুল বেঁধে নিয়েছি, একদম অনেকটা কাজ এগিয়ে নিচ্ছি। শুধু বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নেবো, মানে রাতে তো একটা অন্য চাদর পেতে শুই, ওটা করবো, আর বালিশ নেবো, বাস একদম শটাং শুয়ে পড়বো। একটু নিভিয়া মাখবো। দেখো এই যে যেখানটায় যে পোড়া মতো হয়েছিল না, এখানটা একটা কি বিচ্ছিরি হয়ে গেল, এটা আর মনে হয় ঠিক হবে না, এরমই থাকবে। আর কি করা যাবে, পিঠেরটা তো বাবা এখনও আজকেও দেখি টিপে টিপে বার করছি, যা কষ্ট হচ্ছে। অনেকটা শুকিয়ে এসছে, তবু মানে শুকিয়ে যাবে এরপরে। এই আরেকজন আমার সামনে এসে কার্টুন দেখছে। যেই ফোনটা একটু কাজ করছি সরে গেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।